2050 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে আপনার আমার এই ঢাকা শহর। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। জাতিসংঘ সবেমাত্র 18 নভেম্বর 2025 তারিখে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের একটি তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় স্থানে। এই মুহূর্তে ঢাকায় বসবাস করছে প্রায় 3,66,00,000 মানুষ। এই সংখ্যাটা কতটা বিশাল বুঝতে পারছেন? পুরো অস্ট্রেলিয়ার জনসংখ্যার চেয়েও বেশি মানুষ এই ঢাকা শহরে বসবাস করে। 2000 সালে জাতিসংঘ যে প্রতিবেদন বের করেছিল, সেখানে ঢাকার অবস্থান ছিল 9 নম্বরে। তার মানে গত 25 বছরে ঢাকার জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। প্রতিদিন হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে ঢাকায় আসছে ভালো থাকার খোঁজে, কাজের খোঁজে, স্বপ্নের খোঁজে। আর এতে ঢাকা ফুলে ফেপে উঠেছে মেগা সিটিতে। প্রথম অবস্থানে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, সেখানে বাস করছে 4,19,00,000 মানুষ। তৃতীয় অবস্থানে নেমে গেছে টোকিও, যেটা কিনা এতদিন প্রথম অবস্থানে ছিল। চতুর্থ স্থানে আছে নয়াদিল্লি, পঞ্চমে সাংহাই, আর এভাবে 8 নম্বরে আছে কলকাতা। 2050 সালের মধ্যে ঢাকায় হতে যাচ্ছে পৃথিবীর সব থেকে জনবহুল শহর। এখন ভাবুন তো, ইতিমধ্যেই ঢাকায় ট্রাফিক জ্যাম, পানীয় বায়ু দূষণ, বিদ্যুতের সংকট নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। আরো 2-3 কোটি মানুষ যদি যোগ হয়, তাহলে কি অবস্থা হবে? এই যে জনসংখ্যার বিস্ফোরণ, এটা কি সত্যি সাফল্যের গল্প, নাকি আসন্ন বিপর্যয়ের সংকেত? ঢাকা কি প্রস্তুত আরো কোটি কোটি মানুষের বোঝা বহন করতে, নাকি এখনই আমাদের পরিকল্পনা করতে হবে বিকুঞ্জীকরণের, যাতে সবাই শুধু ঢাকামুখী না হয়? এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরই খুঁজতে হবে, কারণ 2050 সাল খুব একটা বেশি দূরে নয়।